আমার জীবন থেকে অনেক আগেই হিংসা, রাগ, অভিমান, অভিযোগ এগুলো মুছে ফেলেছি। আমি মনে করি রিজিক এমন একটা জিনিস যেটা আল্লাহর তরফ থেকে আসে, একদম উপর থেকে আসে। এটা কেউ কখনো নষ্ট করতে পারবে না। এটা আমি দৃঢ় বিশ্বাস করি। আমার কাজের দক্ষতা, আমার সততা, আমার পরিশ্রম আজকে আমাকে এ পর্যায়ে নিয়ে এসেছে। আজকে 3S লাইফস্টাইলের গ্র্যান্ড লঞ্চিং এ এসেছি আমি। আমার প্রিয় একজন মানুষ লামিয়া আপু, আমাদেরই পরিবারের একজন অংশ, ওনার আমন্ত্রণে। এবং আমার কাছে মনে হয় যে মেন্স আউটফিটগুলো তেমন একটা লঞ্চিং আমার করা হয় না। রিসেন্ট দেখছি যে মেন্স আউটফিটসগুলো খুব জাঁকজমকপূর্ণভাবে লঞ্চিং করছে, কারণ আমরা যারা লাইভ প্রেজেন্টার বা প্রমোশনাল কাজগুলো করি, যারা আমাদের মেইল ফলোয়ার্স আছেন ভাইয়ারা অনেক সময় আফসোস করেন যে তাদের জন্য কোনো পোশাক দেখানো হয় না। তো আজকে আমি মেন্স আউটফিটের একটা লঞ্চিং এ এসেছি। তো আমার মনে হয় যারা আমার মেল ফ্যান্স ফলোয়ার্স আছেন তারা অনেক খুশি হবেন যে ফাইনালি বারিশ আপু একটা সুন্দর একটা আউটলেট, যেটা হচ্ছে S3 লাইফস্টাইল, ধানমন্ডি 27-এ, খুবই সুন্দর একটা লোকেশন, এটা লঞ্চিং করলাম। ভালো লাগছে। আর ওদের কাপড়গুলো আমি এর আগেও দেখেছি, যেহেতু ওদের অন্যান্য প্রতিষ্ঠানের সাথেও আমার কাজের সুযোগ হয়েছে। তো S3 লাইফস্টাইল সম্পর্কে আসলে আমি বেশ আগে থেকেই পরিচিত, তাদের পোশাকগুলো আমি দেখেছিলাম। তো ফাইনালি আজকে সেই শুভ দিন যে লঞ্চিং হয়ে গেল। আমার কাজের দক্ষতা, আমার সততা, আমার পরিশ্রম আজকে আমাকে এ পর্যায়ে নিয়ে এসেছে। আপনাদের সবার ভালোবাসা, যারা আমাকে প্রতিদিন তুলে ধরেন ভিন্ন ভিন্ন রূপে, দর্শকদের কাছে পৌঁছে দেন, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আজকে এই জায়গায় আমি এসেছি যে বাংলাদেশে যে কোনো অনুষ্ঠান, প্রোগ্রাম, ইভেন্ট, অ্যাওয়ার্ড শোতে আমাকে তারা স্মরণ করছে। এটা জন্য অনেক বড় ভাগ্য নিয়ে জন্ম নিতে হয় আমি মনে করি। ভাগ্যের পাশাপাশি মানুষের ভালোবাসা, অ্যাকসেপ্টেন্স, দীর্ঘদিনের একটা কাজের অভিজ্ঞতা, সবকিছু মিলিয়েই ধরে রাখাটা অনেক গুরুত্বপূর্ণ। অনেকে বলে যে বাড়ি শখের জন্য আমাদের কাজ কমে গেছে। না, একটা জায়গায় তো অনেকেই কাজ করছে, যেমন আজকে কিন্তু আরো অনেক ব্র্যান্ড প্রমোটার্স, ইনফ্লুয়েন্সার্সরা আসছেন। হয়তো কেউ কম হাইলাইট হয়, কেউ বেশি হাইলাইট হয়। এক একজনের কাজের ধরন এক এক রকম, এক একজনের জনপ্রিয়তা এক এক রকম, এক একজনের ফ্যান বেজ এক এক রকম থাকে। সো দ্যাটস ইট, বাট কাজ তো সবাই করছে। আমি মনে করি রিজিক এমন একটা জিনিস যেটা আল্লাহর তরফ থেকে আসে, একদম উপর থেকে আসে। এটা কেউ কখনো নষ্ট করতে পারবে না। এটা আমি দৃঢ় বিশ্বাস করি। তাই আমি আমার জীবন থেকে অনেক আগেই হিংসা, রাগ, অভিমান, অভিযোগ এগুলো মুছে ফেলেছি। কারণ আমি মনে করি যে যেটা আমার ভাগ্যে লেখা আছে সেটাই হবে, এবং সেটা থেকে কেউ আমাকে সরাতে পারবে না। এই বিশ্বাসটা যখন আপনার থাকবে এবং নিজের প্রতি আত্মবিশ্বাস থাকবে, তখন যে যাই বলুক, যে যাই করুক, ডোন্ট কেয়ার।